আসসালামু আলাইকুম সবাইকে তাওয়াড্ডা। আশা করি সবাই ভালো আছেন। আর গতকালকে আমার অফ ছিল, তো ভাবলাম সকালবেলা একটু আটটাই, কারণ দীর্ঘদিন ধরে নাইট শিফট করলাম, যার কারণে আসলে হার্ড ওয়ার্ক করা হয় না। আর আপনি যদি হার্ড ওয়ার্ক না করেন তাহলে ঠিকমতো ঘুমাইতেও পারতেন না, তো ঘুমার একটু প্রবলেম হয়, তো ভাবলাম একটু দৌড়াদৌড়ি করি আই। এবং খুব সুন্দর একটা ব্লগ, আশা করি আপনার কাছে ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা। তারপরে দেখলাম রাস্তার মধ্যে গাড়ি ঘুরে অনেক কম আছে, তো একটু দৌড়াদৌড়ি করলাম, কারণ গাড়ির সামনে তাহলে আবার তেমন একটা দৌড়তাম সরম করে আসলে। সো মেইন উদ্দেশ্য হয়েছে গাড়ি দৌড়ে দৌড়ে একটু যাইবো সাগর পাড়ো বিশাল একটা বিচ আছে, এবং বিচটা আপনারা লোক শেয়ার করবো। এটা একটা পাবলিক বিচ, আপনারা দেখলে আশা করি আপনারা ভালো লাগবো, কারণ আপনারা তো দেখার লাগে কক্সবাজার যাওয়া লাগে। আইসি আসলে অনেক বড় একটা বিচও আইসি, তো দেখতে পারলাম এত বড় একটা বিচ কিন্তু কোনো মানুষ দেখা যায় না। অনেক বড় একটা বিচ কিন্তু কোনো মানুষ নাই। তো আমি খুব সকাল আইসি, তারপরে বিচে একটু একলা একলা আটাআটি করলাম, কারণ বিশাল বিচ, সেখানে আমাদের মানুষ নাই, তো একলাই আটা লাগছে। যাও আমি যেহেতু একলা বাইরেছি, অবশ্যই তো একলাই আটা লাগবে। এবং আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমার সুস্থ রাখছেন, বালা রাখছেন, আর যার কারণে আমি সুস্থ থাকার কারণে এত সুন্দর সুন্দর জায়গা আমি ভিজিট করতে পারলাম। এটার লাগে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। সুস্থ থাকাটা আল্লাহর নিয়ামত। আর দেওয়া অনেক সম্পদ আছে, অনেক মাছ আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে আল্লাহর দেওয়া এই সাগরের মধ্যে। আমরা বাংলাদেশও আছে, তো বিশ্বের অন্যান্য দেশে তারা সাগরের সম্পদটারে কাজে লাগাইছে এবং দেশের অর্থনীতি অনেকটা পরিবর্তন করছে। আর আমরা বাংলাদেশ সাগর থাকা সত্ত্বেও আমরা দেশের যে সাগরের যে মাছগুলো আছে এগুলা ইন্ডিয়ার মানুষে মারিয়া খায়, এই মাছগুলা মিয়ানমারও মানুষে মারিয়া খায়, কিন্তু আমার দেশের মানুষে যে পরিমাণ মাছ ধরে তার চেয়ে বেশি মাছ অন্যান্য দেশের মানুষের দরিয়া লইয়া যায়। তো যাও আমার দেশও এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। সাগরের আল্লাহর দেওয়া সম্পদ, এটা সবার অধিকার আছে, যে কেউ এটা নিতে পারবো, এবং এই টাকাটা যাতে দেশের উন্নয়নমূলক কাজও লাগে, কিন্তু সে কার কথাও নেই। এমন কোনো দেশ আছে যে তারা প্রাকৃতিক কোনো সম্পদ নাই, তারপরেও তারা বিশ্বের মধ্যে টপ 10-এর মধ্যে আছে। কিন্তু আমার দেশ দেখুন, আল্লাহর দেওয়া গ্যাস আছে, প্রাকৃতিক অনেক সম্পদ আছে। আমরা দেশের মধ্যে যে কোনো একটা বীজ ফালাইলেই গাছ উঠে, এরকম একটা দেশ, কিন্তু আমরা দেশের অর্থনীতির অবস্থা দেখলে খুব কষ্ট লাগে। আজকের ব্লগটা এ পর্যন্তই। যারা সম্পূর্ণ ব্লগ দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারারে, এবং নিয়মিত ব্লগ দেখবা, সুন্দর সুন্দর ভিডিও এই পেজের মধ্যে আপলোড হইব, আপনারা দেখতে পারবা। আর আজকে মর্নিং টাইম বার হয়েছিলাম, যার কারণে আমি এরকম একটা টি শার্ট লইয়া বাইরেছি, কেউ মাইন্ড করবা না আবার, যেহেতু আমি 8টাত বাইরেছি, 8টাত বাইরে ব্লগটা করছে। আর আপনারাও অসংখ্য ধন্যবাদ। সামনে বালা বালা ভিডিও ইনশাল্লাহ আপনারা উপহার দিব। তো সবাই বালা থাকবা, সুস্থ থাকবা।